এই সুন্দর বাইক র্যালি বড় মাত্রায় নওজওয়ান কার্যকর্তা যুবা ভাইয়েরা আজকের এই कार्यक्रमे मंचे उपस्थित भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश समिति साधारण सम्पादक टिंकु महोदय, जिलार सम्मानीय सभापति डॉक्टर अलोक भट्टाचार्य महोदय, उपस्थित युवा मोर्चार नौजवान भाई बोनेरा, महिला मोर्चार बोनेरा, बड़ मात्राय उपस्थित আমার সমস্ত কার্যকর্তা বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা আজকের এই দিনে, এই শুভ দিনে আমাদের প্রাক্তন বিজেপি সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তার প্রয়াণ দিবস। উনি এই পবিত্র দিনে আমাদেরকে ত্যাগ করে পরলোকে গমন করেছিলেন। আমি তাকেও শ্রদ্ধাঞ্জলি জানাই, পরিবারের প্রতি সমবেদনা জানাই। বন্ধুরা, স্বামীজি বিবেকানন্দ নামটাই এক ऊर्जा নিয়ে আসে। আমরা স্বামীজির চেহারা যেভাবেই কল্পনা করি, তো আমাদের সামনে এক ऊर्जावान যুবা চেহারা চলে আসে, এক স্পিড চলে আসে, এক স্পিরিট তৈরি হয় যে আমি কিছু কিছু করতে পারবো, আমি কিছু করার জন্য এসেছি। সে মানসিকতা তৈরি হয়, পজিটিভিটি। মানুষ শ্রেষ্ঠ জীব, তো মানুষ তো সবকিছু পারে। মানুষ শ্রেষ্ঠ জীব, তো মানুষ সবকিছু করতে পারে। কম সময়ের মধ্যে পুরো দুনিয়াকে যদি কেউ সে রাস্তা দেখিয়েছেন, সে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। দুনিয়াতে কঠিন কোনো কিছু কাজ নেই। এই দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছু আমরা করতে পারি, আমাদের সাধ্যের মধ্যে রয়েছে। কিন্তু তার জন্য এক পজিটিভ মানসিকতা, विश्वास, ध्येय, निष्ठा, अकाउंटेबिलिटी, समयानुवर्तिता, এই শব্দগুলি যখন আমাদের জীবনের সাথী হয়ে যাবে, নিশ্চিত ব্যক্তি সাকসেসফুল হবে। আর এই শব্দগুলি থেকে যখনই ভটকাবো, বাইরে যাব, তো জীবনে পরাজিত হতে হয়। আমরা এই বীরভূমির সন্তান, এই ভূমিতে আমাদেরও জন্ম হয়েছে। তো আমরা স্বামীজির যে দেখানো রাস্তা, সেই রাস্তাকে সুদৃঢ় করা, আরো প্রশস্ত করা, और সেই রাস্তাকে প্রশস্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 130 কোটি ভারতবাসীর জন্য এক ऊर्जावान নেতৃত্ব নিয়ে, এক স্বাভিমানী নেতৃত্ব নিয়ে এক নতুন ভারত গড়ার কল্পনা, সমৃদ্ধিশালী ভারত, আত্মনির্ভরশীল ভারত। এই করোনার মধ্যে, কোভিড-19 মধ্যেও ভারতকে এক নতুন দিশা মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে চলছেন। আজকে ত্রিপুরা তো ভ্যাকসিনেশন এসে গেছে,
মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার মানুষের জন্য 56,000 প্রথম লটে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছেন। আজকে করোনাও পরাজিত করতে পারেনি কেন? তার কারণ আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীর পজিটিভিটি। একবারও ভয় পায়নি, টিকাকরণ নেই, মাস্ক নেই, ভেন্টিলেটর নেই, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু সঠিক নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে বলছে যে জনতার কারফিউ করুন, লকডাউন করুন। তারপরে লকডাউন থেকে বেরোনোর রাস্তা নভেম্বর পর্যন্ত বিপিএল, অন্তোদয়, গরিব পরিবারদের জন্য অন্যের সংস্থান, ফ্রিতে প্রথম লটে 30 কোটি ভারতবাসীর জন্য ভ্যাকসিনেশন। যদি কিনতে হতো, বিদেশে ভ্যাকসিনেশন কত? ভারতীয় টাকাতে 15,000, 10,000, 5,000, তার নিচে নয়। দুটি ভ্যাকসিন যদি 5,000 করে দিতে হয়, 10,000 টাকা পারবে বিপিএল পরিবার, পারবে অন্তোদয় ব্যক্তি, অন্তিম ব্যক্তি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কালকে ঘোষণা করে দিয়েছেন পুরো দেশব্যাপী প্রথম লটে যে 30 কোটি ভারতবাসীকে যে ভ্যাকসিনেশন করা হবে, সে ভারত সরকার ফ্রিতে দেবে। বিভিন্ন জায়গায় প্রশ্ন ওঠে, সে টিকাকরণ করলে কোনো রিয়াকশন হবে, আমার জীবনে লোকসান তো হতে পারে। সেটাও কালকে এক্সপার্টকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পুরো দুনিয়ার সামনে, পুরো ভারতবাসীর সামনে স্পষ্টতার সঙ্গে রেখেছেন যে তার কারণে কাউর জীবনহানি হবে না, কাউর কোনো লোকসান হবে না। সেই টিকা সম্পূর্ণভাবে ভারতে তৈরি এবং সম্পূর্ণভাবে সেটা সঠিকভাবে তৈরি হয়েছে, তার মধ্যে কোনো রিয়াকশন হবে না। কল্পনা করা যেতে পারে মেড ইন ইন্ডিয়া যখন বলছিল করোনা কিভাবে শেষ হবে, কে টিকা তৈরি করবে, কোথা থেকে আসবে, এখানে যারা আমার নজওয়ান ছেলে মেয়েরা, ভাইয়েরা, বোনেরা আছে, কেউ কল্পনা করেছিল কেউ যে না এটা ভারতে তৈরি হয়ে যাবে? আজ থেকে 2 মাস আগে কেউ চিন্তা করেছিল যে যে করোনার তো কোনো কিছু ওষুধই নেই, তার কোনো ব্যবস্থাই নেই, তার কোনো ইঞ্জেকশন নাই, তার কোনো ট্যাবলেট নেই, কি হবে, কোথা থেকে হবে? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতের মধ্যে তার টিকাকরণ তৈরি করে নিয়েছেন, তার নাম নরেন্দ্র ভাই মোদী। সেটা স্বামী বিবেকানন্দের ভারত ভূমি, स्वाभिमानी प्रधानमंत्री, आत्मनिर्भरशील प्रधानमंत्री। आत्मनिर्भरशीलतार कथा के बोलेছে? स्वामी विवेकानंद बोलेছে। आत्मनिर्भर भारत, स्वाभिमानी भारत, सर्वश्रेष्ठ भारत, श्रेष्ठ भारत, श्रेष्ठ त्रिपुरा, এই শব্দগুলো কোথা থেকে আবিষ্কার? এটি বিপ্লব দেবের আবিষ্কার না, এগুলো স্বামী বিবেকানন্দের আবিষ্কার। আমরা শুধু তার ধারক, বাহক। আমি আশা করি আজকের এই যে সকাল থেকে সমস্ত নজওয়ানরা বাইক নিয়ে বাইক র্যালিতে এক সুন্দর শুভ্র মানসিকতা নিয়ে আগরতলার বিভিন্ন প্রান্তে স্বামীজির যে উদার और वीर সন্ন্যাসীর মানসিকতা, সেই মানসিকতাটা নিয়ে নিজের জীবনেও এক সমৃদ্ধিশালী, শক্তিশালী জীবন তৈরি করবে। আর তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং ত্রিপুরার জন্য আজকের এই সকালে সুন্দর শুভ্রতার সঙ্গে, শুভ্র ভাষে
এক পজিটিভিটির বাতাবরণ তৈরি করবে। আর সেটাই মানুষের জীবনে এক সুন্দর সন্ধিক্ষণ এনে দেয়। বন্ধুরা, আমি আজকে আর সকালে আরেকটা কার্যক্রম ছিল, আমাকে দেখতে সমস্ত নজওয়ান ছেলে মেয়েরা, তার মধ্যে একটা আশা জাগে, দাদা কবে ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে, কবে আমার বাড়ির মধ্যে বিল্ডিং উঠবে, আমার বাড়ির সামনে গাড়ি আসবে, আমার ছেলে চাকরি করবে, আমার ছেলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, কবে ত্রিপুরাতে 15 মঞ্জিলা বিল্ডিং তৈরি হবে, কবে আইটি হাব দাঁড়াবে, কবে এসিজেডিকে আমার ছেলে চাকরি করবে। কমসে কম ত্রিপুরার মানুষ স্বপ্ন তো দেখা শুরু করেছে, আমাকে দেখলে কল্পনা তো করে। আগে তো কল্পনাও ছিল না, কল্পনা করার অধিকার পর্যন্ত ত্রিপুরাবাসীর ছিল না। আজকে ত্রিপুরাবাসী কল্পনা করার, স্বপ্ন দেখার অধিকার নিয়ে আমার সামনে নজওয়ানরা দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে এক সুন্দর মানসিকতা তৈরি হয়েছে, মোদি আছে তো ত্রিপুরা দাঁড়াবে, দাদা আছে তো ত্রিপুরা দাঁড়াবে, এক বিশ্বাস তো তৈরি হয়েছে। আগে তো বিশ্বাসটুকু ছিল না, কারণ আগে বলা হতো ত্রিপুরা ছোট্ট, ত্রিপুরা কিছু হতে পারে না, ত্রিপুরার মানুষ কিছুই জানে না, ত্রিপুরার মানুষ কিছুই বোঝে না। আজকে নরেন্দ্র ভাই মোদী বলছে ত্রিপুরার মানুষ সব কিছু জানে, স্বামী বিবেকানন্দের আদর্শে চলতে জানে। বন্ধুরা, বেশি দিন নেই, সেই দিনটি আর বেশি দূর নেই। আগামী কম সময়ের মধ্যে ত্রিপুরা, নতুন ত্রিপুরা দাঁড়িয়ে যাবে আপনাদের সামনে। যেই ত্রিপুরা আপনারা চাইছিলেন, ব্যতিক্রমী যে স্বভাবে তৈরি হবে, এক চঞ্চল উচ্ছ্বাস আর তার সঙ্গে সঙ্গে বৈভব, আর তার সঙ্গে যে কর্মনিষ্ঠা, এগুলো ত্রিপুরাকে এক নতুন দুয়ারে নিয়ে যাবে। আমি আশা করি আজকের এই সুন্দর বাইক র্যালি আগরতলাতে এক নতুন সুন্দর মানসিকতা তৈরি করবে এবং নওজওয়ানদের মধ্যে এক ঊর্জা তৈরি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।